বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। তো আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ করলাম। একটু একটু করে দেখবেন না, যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না ভালো লাগলে একটু দেখবেন না। তো আজকে চলে এলাম আলুর ভর্তা। এটা সবাই বানাতে পারে, বলবেন যে এটার এমন কি আহামরি। তো এখানে আমি আলু সিদ্ধ করে নিছে। তো আলুর ভর্তা তো অনেকে অনেক রকমই বানাইতে পারে, তবে আমার আম্মু যেভাবে বানায় এই আলুর ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং যে খায় সে প্রশংসা করে যে আলুর ভর্তাটা সত্যি অনেক টেস্ট। মানে সবাই তো আলুর ভর্তা বানাতে পারে, বলবে যে এটা তো আহামরি এরকম কোনো কিছু না, খুবই সিম্পল। তারপরও এটা মানে যে কথা আছে না, সাধারণ জিনিসের অসাধারণ কীভাবে করতে হয়। তো এখানে আম্মু আলু সিদ্ধ করে তারপরে এগুলো একদম মথে নিয়েছি। আবার আলুর জন্য যে মরিচ গুঁড়া করছিল, সে মরিচ গুঁড়া পাতিলের ভিতরে আলুটা ভালো করে মথে নিয়েছে, এর জন্য মানে মরিচের দেখা একটু লাল লাল দেখা যাইতেছে। এই যে মরিচ গুঁড়া করে তারপর আমার বোতলে রাখে, খাওয়ার সময় আর ঝামেলা হয় না। আম্মু আবার মরিচ ছাড়া ভাত খেতে পারে না। তো এখানে যে সরষের তেল নিচ্ছে, আলু ভর্তা তো সরষের তেল দিলেই ভালো লাগে। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিছে, এখানে রসুন, তারপর অনেকে দেখছি রসুন দেয়, টমেটো দেয়, ওইটা আমার কাছে একটু ভালো লাগে না। আবার আদাও দেয়, আমার কাছে ওইটা ভালো লাগে না। আমার কাছে আলু ভর্তায় শুধু পেঁয়াজ দিলেই ভালো লাগে। তো এই যে এখানে পেঁয়াজটা দেওয়া হলো, পেঁয়াজটা আস্তে আস্তে ভেজে তারপর একটু লাল লাল করা হবে। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আপনার সুন্দর হাত দিয়ে একটা কমেন্ট করে দিয়ে যাবেন যে কেমন লেগেছে, অবশ্যই জানাবেন সেটা। লাইক আর কমেন্ট করতে তার কোনো কষ্ট নেই, তো অবশ্যই দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট এবং ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়, খুবই ভালো লাগে। এরকম আহামরি কিছু না, তারপর আপনার একটা লাইক কমেন্ট যদি একজনকে অনেক উৎসাহিত করে, অনেক ভালো লাগে, তাহলে তো অবশ্যই করবেন আশা করি। তো এখানে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হচ্ছে, একদম কড়া করবা যাবে না, মানে হালকা একটু একটু করে ভাজা হচ্ছে। এই যে এভাবে ভাজা হয়ে গেলে তারপরে এর ভিতরে আলুটা দেওয়া হলো, যে আলুটা মথে নিয়েছিল একদম মিহি করে। আর আলুটা একটু গরম থাকতেই মথে নেবেন, ঠান্ডা হয়ে গেলে আবার একটু মানে মিহি হইতে চায় না, একটু থেকে যায় কেমন জানি চাকা চাকা থেকে যায়, গোলা গোলা থেকে যায়, কণা কণা লাগে। আর একটু গরম থাকতে মিহি করলে খুবই ভালো লাগে। তো এভাবে তেলের মধ্যে তারপর পেঁয়াজ দিয়ে এভাবে যদি আলুটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেন, তাহলে আলুর গায়ে যে পানিটা থাকে ওটা শুকিয়ে যায় এবং সুন্দর একটা গ্রান বের হয়, এবং খেতেও খুব মজা লাগে এভাবে। আম্মু একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে কালারের জন্য। তো এভাবে আলুটা, যেখানে মরিচও দিয়ে দিছে, এভাবে আলুর ভর্তাটা বানালে হয় কি অনেকক্ষণ ধরে ভালো থাকে, নষ্ট হয় না। দুপুরে খাওয়া যায়, বিকালেও খাওয়া যাবে, এটা নষ্ট হওয়ার কোনো ইয়া থাকে না। আর ওরকম কাঁচা বানালে হয় কি মানে খাওয়ার পরে কেমন জানি একটু লেতকা লেতকা হয়ে যায়, পানি ছেড়ে দেয়। আর এভাবে যদি আলুটা মানে পেঁয়াজের ভিতরে ভাজা তারপরে দেওয়া হয়, তাহলে লেতকা হয় না, আর নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। মানে আলুর ভর্তাটা একটু টাইট টাইট লাগে, আঠালো আঠালো লাগে, মানে ভালো লাগে খেতে অন্যরকম। তো সবাই তো আলুর ভর্তা খান, তো অবশ্যই এভাবে একদিন বাড়িতে ট্রাই করবেন, খুবই মজা লাগে, খুবই টেস্ট, একদম নতুন পদ্ধতিতে। আমার কাছে মনে হয় এটা নতুন পদ্ধতি, অনেকে হয়তো এভাবে করে, অনেকে হয়তো এভাবে করে না, জানি না কে কীরকমভাবে আলুর ভর্তা করে। কেউ যদি এভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি এভাবে নাও খেয়ে থাকেন সেটাও কমেন্টে বলবেন, এবং না খেয়ে থাকলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার কাছে তো আলুর ভর্তা খুবই ভালো লাগে। আলুর ভর্তার সাথে যদি পাতলা ডাল হয় বা বেগুন ভাজা হয়, তাহলে তার কোনো কথাই না, একদম অন্যরকম একটা টেস্ট হয়। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা আলুর ভর্তাটা। ওই যে মানে সাধারণ, কিন্তু খেতে হবে অসাধারণ। এই হলে যে আপনি যত মানে উল্টিয়ে পাল্টিয়ে যত সুন্দর করে ভেজে নেবেন, টেস্টটা তত ভালো আসবে, মানে সুন্দর একটা গ্রান আসে। আলুটা মানে একদম পানি শুকিয়ে যায়, গায়ের পানিটা শুকিয়ে যায়,
আর একটু আঠালো আঠালো ভাব আসে বা পোড়া পোড়া একটা গ্রান আসে, মজাটাই অন্যরকম হয়। তো এই যে দেখেন আলুর ভর্তা আমার রেডি খাওয়ার জন্য। এই যে আম্মু বাটিতে নিয়ে নিছে, একদম মানে গ্রানটা অন্যরকম হয়। বাসায় ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা স্বাদ বা এটা গ্রান কীরকম হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, লাইক তো করবেন, কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আমি যদি কারো ভিডিও দেখি একদম ফুল দেখি, কারণ এখানে মানে কী করবো, যে টাকা যেমন আয় রোজগার করতে সবাই আর সেখানে হালালভাবে করবেন, মানে সৎভাবে করার চেষ্টা করবেন অবশ্যই, কারোকে ঠকাবেন না, তাহলে আল্লাহ ঠকাবে। তো যদি ভিডিওটা দেখেন ফুল ওয়াচ করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমিও করব। তো ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।